মায়ের জানে আসবে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে জানাই, সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষ সব্বার ভালো কাটুক। মাঠে এসেছি ফুল তুলতে। এই যে কুড়ি কুড়ি হয়ে আছে, এখনও পুরোপুরি ফোটেনি ফুলগুলো, সেইগুলোই আর কি নিয়ে যাচ্ছি। যখন ঠাকুরের কাছে দেওয়া হবে অটোমেটিক্যালি ফুটে যায়। চলে এসো না, আমার সোনাও সেজে নিয়েছে। তো সবাই মিলে যাচ্ছি কালীবাড়িতে পুজো দিতে। তো চলুন, শুভ নববর্ষ আর একবার জানাই। নববর্ষ সবার খুব 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 ভালো কাটুক। এই নববর্ষের ব্লগটা হয়তো একটু লেট আপলোড হবে, কিন্তু আপনারা পুরো ব্লগটা দেখবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। তো এখানে আমার ছেলে একটা আম কুড়িয়ে পেয়েছে, সেটাই দেখাতে নিয়ে যাচ্ছে ওর ঠাকুমা আর বাবাকে। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি ভাবলাম একটু বাগান থেকে ঘুরে আসি। সাধারণত এত সকালে তো ওঠা হয় না। সকালবেলা বাগানটা খুব সুন্দর লাগে, কারণ গাছ ভর্তি ফুল হয়ে থাকে না, ওই জন্য ভীষণ ভালো লাগে। তো চলুন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। এখানে মাও রেডি হয়ে গেছে। এখানে আমরা সবাই মিলে চললাম কালী মায়ের পুজো দিতে। সবার মা মঙ্গল করুক। এই যে মন্দির চত্বরে আমরা চলেই এসেছি, ভিতরে প্রবেশ করব। তো চলুন, এখানে মাকে বললাম যে তুমি একটা জায়গায় বসো, আমরা ততক্ষণ লাইনে দাঁড়াই। দেখছেন এখনই কত লাইন পড়ে গেছে, তাই না? তখন কটা বাজে বলুন তো? 6টার সময়। এখন থেকেই প্রচণ্ড গরম পড়ে গেছে না, সবাই চাইছে যে সকাল সকাল পুজো দিয়ে নিই আর কি। এরপরে আরও ভিড় হয়ে যাবে। আজকে সুমন আর আমার সোনাকে খুব ভালো লাগছিলো, দুজনে ফার্স্ট টাইম ম্যাচিং করে আর কি জামা কাপড় পরেছে। তো চলুন পুজোটা দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। চলুন, আমরা পুজো দিয়ে বাড়ি ফিরলাম। এখন ঘড়ির কাটা হচ্ছে 7:30 ঘরে এলাম, তখন 6:30 বাজেনি, 6:15। ফুলের মালা এখানে টাঙিয়ে দিয়েছি আমি, ওটা আমি এতে দেবো। হ্যাঁ, এখানে টাঙিয়ে রেখেছি। শিব পুজো করতে যাবো। আমার বৈশাখ মাসের শিব পুজো কালকে থেকে শুরু হয়ে গেছে, সংক্রান্তি থেকে শুরু হয়। জল ঢালা আর শিব পুজো 1 মাস, বৈশাখ মাসে 1 মাস পুজো করি। ফুল নিয়ে এসেছি একটা আকন্দ ফুলের মালা আমার শিবের জন্য, সেইটাই। এঁচোড়ের তরকারি হবে আজকে। এঁচোড়ের গাছের এঁচোড় পাড়তে আইসি, এঁচোড় পাড়তে আইসি। হ্যাঁ, ফোনটা এত বড় লাঠি দিয়ে পারতে হবে? হায় কপাল। দাঁড়া, এই ব্লগ বানা, তুই ব্লগ বানা। এই ভিডিওটা আমার ছেলে বানাচ্ছে। আমার ছেলেকে বললাম ফোনটা নিয়ে তুই একটু বানিয়ে দে, দেখছি বেশ ভালোই বানাচ্ছে। দেখুন, সুমন বললো চলো আজকে একটা এঁচোড় পাড়াই, এঁচোড়ের তরকারি করি। আজকে আমরা নিরামিষ খাই যেহেতু, তো সেই কারণে আর কি এঁচোড় পাড়া হচ্ছে। যদিও আমরা বিকালবেলা একটু বাইরের খাবার খাবো, কিন্তু ঘরে তো রান্না হবে না। তো পাঁঠার মাংস নাই হোক না কেন, গাছপাটা দিয়েই কাজ চালাতে হবে। তো চলুন পেরে দেখুন বন্ধুরা, আজকে একটা নববর্ষের গিফট বলতে গেলে এই মৌসম্বি হয়েছে। মৌসম্বি লেবুটা গাছটা আমি দিদির বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেই গাছে আমার মৌসম্বি লেবু প্রথম মৌসম্বি ধরেছে। সুন্দর হয়েছে তাই না? কি ভালো লাগছে। এটা মৌসম্বি তো, কি সুন্দর। এটা আমাদের পাশের একটা জায়গা আছে, সেই জায়গাটা একজন কিনেছে, কিনে কি সুন্দর চাষ করেছে। দেখুন কত রকমের চাষ আছে জানি না। এইটা হচ্ছে আমার সম্ভবত বরবটি করার, কারণ এই গাছটা আমাদের ছিল। ওটা হচ্ছে লাল নোটে, পাশেরটা মনে হচ্ছে সাদা নোটে। এটা কলমি শাক, এটা হচ্ছে কুমড়ো গাছ। এইটা কি গাছ বলো তো? এই যে লতানেটা শশা গাছ, অনেক ধরনের গাছ বসেছে। এইগুলো লঙ্কা গাছ, ওটা বেগুন গাছ। যেগুলো আমি চিনি সেগুলোই বলছে। এইটা কি গাছ? এই পাতাটা আমি নতুন দেখছি। ওটা ঢেঁড়স গাছ। ওটাও মনে হয় নোটে গাছ। কত ধরনের গাছ বসেছে। এই দিকটা মনে হয়, এটাও মনে হয় কুমড়ো গাছ, এটা মনে হয় মূলো। এত সুন্দর জমিটা চাষ করেছে। এখন ছোট ছোট করে না অনেক কিছু বসিয়েছে। হ্যাঁ,
আর ওইদিকেও অনেক কিছু বসিয়েছে, ওইদিকে এইটাও বরবটি কড়াই, এটার নোটে এইদিকে দেখুন কীরকম খোপ খোপ করে দিয়েছে, মানে ওই খোপ খোপগুলোয় বিভিন্ন খোপে বিভিন্ন গাছ আছে আর কি। সব তো আমি জানি না, এখনো হয়ও নি, মানে চাষ করার স্টাইলটা খুব সুন্দর। এত আম গাছের আঠার কারণে পুরো গাছই, মানে কোনো গাছই ঠিক মতো হতে চায় না, যেগুলো হয় সেগুলো হয়, বাকি কোনো গাছ হতেই চায় না, আঠাতে সব নষ্ট হয়ে যায়। আর আম গাছ যেহেতু অনেকগুলো আছে, ছাওয়াতে সব গাছ তো আর ছাওয়াতে হয় না, কিছু রোদ্দুরে হয়, তো সেই রোদ্রের মানে অভাবে আর কি আমাদের গাছপালা ফল মূল এইসব আর হয় না। এখন দুদিন পরে বেদানাও ধরবে, বেদানা গাছটাও অনেক বড় হয়ে গেছে। আমি 3টে গাছ নিয়ে এসেছিলাম দিদি বাড়ি থেকে, মৌসম্বি লেবুর গাছটা, বেদানা গাছ, আর একটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছটা মনে হয় মারা গেছে, এই দুটো হচ্ছে কি এটা বলো না, জামরুল গাছের ফুল, এটা জামরুল হবে, এই দেখ এবারে জামরুল পাততে আসবো, দেখবি অনেক ফুল এসেছে, অনেক। আমি বিয়ের পর প্রথম জামরুলই পাততে এসেছিলাম। হ্যাঁ, তো ঠাকুমা আর আমি দুজনে মিলে এসেছিলাম, কত ফুল হয়ে আছে দেখবি, জামরুল পেড়ে নিয়ে যাবি যখন হবে। খেতেও ভালো, জামরুলটা মিষ্টি আছে, কিন্তু সব চুরি হয়ে যায় আমাদের, খাবো কি। এটা হচ্ছে আমাদের বাগান, বিচ্ছিরি বাগান, যখন ঠিকঠাক করে দেয় তখন সুন্দর লাগে, তারপরে যেই গেছে। গাছের লিচু হয়েছে দেখুন, আমাদের গাছের লিচুর জাতটা খুব ভালো, কিন্তু ওই আর কি চুরি হয়ে যায়। কত হয়েছে দেখুন, কিন্তু পোকাও ধরে গেছে, এইটা সেরা। আজকে ব্রেকফাস্টে আছে এই যে আলুর টক ঝোল ঝোল করে বানিয়েছি, বেশি করে টক দিয়ে আর কি, এটা সাউথের একটা খাবার আর কি, এরকম করে বানায় আর কি, একটু আলুকে ম্যাশড করে আর বেশি করে টক দিয়ে আর কি বানায়, ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে। লুচি পরোটা রুটি সবার সঙ্গে, আর ছাতুর পরোটা আর হচ্ছে আলুর রসা, এই হচ্ছে আজকে আমার ডিনারই বলতে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এদিকে আমার রান্না বান্না হচ্ছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আজকে অনেক সকাল থেকে রান্না বান্না শুরু হয়েছে, তো এখন বাজে 12:49, তো প্রায় রান্না কমপ্লিট। তরকারিটা বসিয়ে দিলেই হয়ে যাবে, কষাচ্ছি। আর এঁচোড়ের তরকারি আপনারা তো দেখলেন, এঁচোড় পারলাম। আর কী রান্না হয় সবার আগে দেখাই, আমাদের নববর্ষের দিন যেটা হয়ে থাকে প্রতি বছরে, সেটা হচ্ছে পায়েস। আমাদের নববর্ষে পায়েসটা হয়ই হয়, এটা মা বানিয়েছে, এটা আমি বানাইনি, কারণ আমি পায়েস খুব একটা ভালো বানাই না, তো ওই জন্য মাকেই বললাম তুমি বানাও পায়েসটা, মায়ের হাতে পায়েসটা খেতে ভালো লাগে। এদিকে আছে অরহর আর মুগ ডাল, এটা কালকে করেছিলাম, কালকে ডাল সকালে ঝোল করেছিলাম, ওই জন্য রাত্রিবেলা ডাল বানিয়েছিলাম, তো একসঙ্গেই বেশি করে অরহর আর মুগ ডাল বানিয়ে নিয়েছি। এখানে আছে এঁচোড়ের কষা কষা করে তরকারি, একদম অতরুণ রান্নাঘর দেখে রেসিপি দেখে আমি কপি করে আর কি বানিয়েছি আজকে ভালো হতেই হবে। আর এখানে আছে 3 রকম ভাজা, একটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে আছে বড়ি ভাজা, পোস্তর বড়ি যে হয় না, ওই পোস্তর বড়ি ভাজা। তো এই হচ্ছে আজকে মেনুতে হচ্ছে ভাত, হচ্ছে আমাদের নববর্ষের খাওন দাওন। তো আমাদের এটা হচ্ছে 5 রকম কি 4 রকম কি 3 রকম ভাজা আমাদের হয়েই থাকে, আর পায়েস, এটা হচ্ছে আমাদের মাস্ট। পায়েস আর ভাজাটা আমাদের হচ্ছে মাস্ট, 3-4 রকমের ভাজা, আর চাটনি তো করাই থাকে, চাটনিটাও দেখেছেন। এবারে তরকারি পাতি আলাদা হয় আর কি, ঘুরিয়ে ফিরিয়ে হয়, কিন্তু এগুলো হয়েই থাকে। আর আজকে মঙ্গলবার, আজকে যেহেতু বজরংবলীর বার আমরা করি, তো সেই কারণে ঘরে কিছু খাবো না, এসব মানে আমিষ জাতীয় রান্না করবো না আজকে। বাইরে যদি বিকালে যায় তখন গিয়ে খেয়ে আসবো। সুমন তো খাবে না, সুমন পুজো দেয়, ওই জন্য ও একদমই খায় না। আমি খাবো না, খাওয়াতে এসেছে না, আমি এসে চা খেয়েছি মামা, আর শরীর খারাপ করবে। ওই তো চা, আমার ছেলে কাঁচা আম খেতে শিখেছে আমার মতো। আমি এক সময় প্রচুর টক খেতাম, এখনো খাই, কিন্তু আগের মতো আর খেতে পারি না।
এক সময় মানে প্রচুর টক খেতাম, আর সেই রকম আমার ছেলে কাঁচা আম খেতে শিখেছে। একটা গোটা আম একটা গোটা খেয়ে নিয়েছে। ওর ঠাকুমা খারাচ্ছে চাটনি করবে বলে, চাটনি শেষ হয়ে গেছে, ওই জন্য সেখান থেকে এক টুকরো নিয়েছে, খাচ্ছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে মাছ বাড়িতে করবো না, সুমন পুজো দেয় ও, আর নববর্ষের দিনে একটুখানি বাইরের খাবার না খেলে হয়, একটুখানি যাও গিয়ে খেয়ে আসবো। আমি আর ছেলে দুজন মিলে সামনেই আমাদের বেরোলে রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়ে খেয়ে আসবো। আর বাড়িতে কিছু করিনি, বাড়িতে করি না যেহেতু, করি আননি, তো আজকে নিরামিষই খাবে দুপুরবেলা। চলো নিরামিষেও আজকে হেভি হেভি রান্না আছে, দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, ভাজা দিয়ে ভাত। ছেলেরও চান করিয়ে দিয়ে উপরে পুজো করে চলে এসেছি, একেবারে শিব পুজো। আর ব্লগ বানাইনি, সেটা তাড়াহুড়ো করেই করে এসেছি, রান্না করতে হবে বলে। আবার ভাতটা ফুটিয়ে নিই, ব্যাস। এদিকে এটা কষানো হয়ে গেলেই, কষানো হয়েই গেছে, একদম নিরামিষ, উইদাউট রসুন পর্যন্ত, রসুনও দিয়ে নিই। আদা বাটা, জিরে বাটা, মৌরি বাটা এসব দিয়ে বানিয়েছি। টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে। বন্ধুরা, আমরা খুব ভোরবেলা উঠেছিলাম, সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম, টানা ঘুম দিয়ে দিয়েছি 2 ঘন্টা, একদম 4টে থেকে একদম 7টা পর্যন্ত। তো চলুন, এতক্ষণ ফোন করে অর্ডার করলাম খাবার, আসছে দিতে, আসুন ততক্ষণ আমরা চা খাই। এখন ঘড়ির কাটা 7:30 ঘর। আজকে হয়তো সুমন আসতে পারবে না, ফোনটা নিয়ে গেছে, ছেলের ফোনটা যদি নিতে আসে। আবার ছেলের ফোন বলতে ওর বাবার ফোনটা ছেলে দেখে, সেইটাই সকাল থেকে ফোন দেখছে, ওই জন্য ওর বাবা রেগে আছে। এবার বাইরে যাওয়ার কথা ছিল, দেখা যাক, যদি একটু পরে যদি যাই, ইচ্ছা করছে, আবার ইচ্ছে নাও করছে, দেখা যাক, সেটা ডিপেন্ড করে। আগে চা খাই, নাহলে এনার্জি আসবে না শরীরে। তো চলুন রান্নাঘরের দিকে এগোনো যাবো। মায়েরও চা করবো, আমারও চা। আমি আবার মোটা হয়ে যাচ্ছি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হচ্ছে, আর ঘুমিয়ে পড়ছে। ঘুম থেকে উঠে আর ভাত খেয়ে ঘুমানোটা ঠিক নয়, ভাতও খেয়ে নিচ্ছি রোজ রেগুলার, নাহলে অন্যান্য দিন ডালিয়া, ওটস এইসব খায়। আর করতে এনার্জিও লাগছে না, খেতেও ভালো লাগছে না, এই একবার ব্যাঘাত পড়ে গেলে যা হয়ে থাকে আর কি। আর আমি পুনরায় মানে শুরু করতে পারছি না, তো শুরু খুব তাড়াতাড়ি করতে হবে। তো চলুন এই মনের জোর নিয়ে নববর্ষটা এরকমভাবে কাটিয়ে দিই, কালকে থেকে ডায়েরি শুরু হয়ে যাবে। পড়াশোনা করবে, আজ ছুটি। দেখছেন কিরম মুখে হাসি, মুখটা মুখ দিয়ে লাল পোলাতে, ই বাবা। চা খেয়ে রেডি হয়ে নিয়েছি, একটুখানি যাই দোকানে ঘুরে আসি, বাইরেটাও ঘোরা হবে, ভালো লাগছে না, একটু বাইরে থেকে ঘুরে আসলে মনটা ভালো লাগবে। চলো, আমাদের তো আর উপায় নেই যে পয়লা বৈশাখ কোথাও ঘুরতে যাবো, বাড়িতেই থাকতে হবে। নববর্ষের দিন আমরা আর কোথাও যাই না, কারণ দোকান খোলা থাকে আমাদের। দোকানে হচ্ছে মিষ্টি বিতরণ করা হয়, ক্যালেন্ডার দেওয়া হয় আর কি, একটা অনুষ্ঠানই বলতে গেলে দোকানে। তাই আমি আর ছেলে দুজনে মিলে হাত ধরে চললাম দোকানের দিকে গিয়ে এত গরম হচ্ছে, বেশিক্ষণ থাকতেই পারিনি। তারপরে প্রচণ্ড চাপও ছিল, তো সেই কারণে আর কি, বৃষ্টি বিতরণ হচ্ছে, চাপ তো থাকবেই। তারপরে এখানে হচ্ছে আমি অর্ডার করেছিলাম রাত্রিবেলা চিকেন চাউমিন আর চিলি চিকেন, যেটা খেতে পারিনি সবটা, তাই এখানে টিফিন ভরে রেখে দিচ্ছি। তো চলুন আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত। নববর্ষের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার একটা অন্য ব্লগে দেখা হবে। আর আপনাদের নববর্ষ কেমন কাটলো কমেন্টে জানাবেন।